এই মুহূর্তে পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, সামনেই কিন্তু পঞ্চায়েত ভোট এবং সেই পঞ্চায়েত ভোটের আগেই বিজেপিতে ভাঙন, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল নেতৃত্ব শান্তনু সেন এবং সেই নিয়েই শুনবো আমরা তিনি কি জানিয়েছেন। যারা নিজেরাই তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে, যারা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, যারা জনগণের দ্বারা বিচ্ছিন্ন হচ্ছে, যাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তুঙ্গে পৌঁছে গেছে, তারা নিজেদের দলটাকে ধরে রাখতে পারছে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন, বলেছেন যে দরজাটা যদি একটু খুলি ওদের দলে আর কিছু থাকবে না। তারা উল্টে এই ধরনের কথা বলছে, মানে প্রমাণ করে কতটা মানসিক হতাশাগ্রস্ত তিনি হয়ে গেছেন। তার চিন্তাভাবনার এই ধরনের পরিসর, এই কারণেই বোধহয় তারই দলের সাংসদ সৌমিত্র খান তাকে অযোগ্য বলেছেন। এই কারণেই তার এই চিন্তাভাবনার জন্যই তাকে বোধহয় তার দলের সাংসদ সৌমিত্র খান শিক্ষানবিশ বলেছেন। আপনারা দুজনটা দেখতে পাচ্ছেন, এর আড়ালে আরও অনেক আছে, অপেক্ষায় থাকুন না। সবে তো ট্রেলার শুরু হয়েছে, সিনেমা এখনো বাকি আছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছিলেন, পুরো দরজাটা যদি খুলে দেওয়া হয় তাহলে বিজেপিতে আর কেউ থাকবে না। শুধু আমার দলের কাছে একটাই আবেদন, সেটা আমি পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েও বলে এসেছি। দলনেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা ঠিক করবেন কাকে নেবেন কাকে নেবেন না। কিন্তু একমাত্র দলের কাছে আমার আবেদন আছে ব্যক্তিগতভাবে, লোডশেডিংয়ে যেটা বিরোধী দলনেতা দলবদলু মির্জাফর, যিনি তার রাজনৈতিক জন্মদাত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে পিঠে ছুরি মেরেছেন, দয়া করে তাকে যেন কখনো গ্রহণ করা না হয়।